শ্রী শ্রী চণ্ডী বলছেন, মহিষাসুরকে বধ করিবার জন্য সর্বদেবতার শরীরের তেজ হইতে মহালক্ষ্মীর আবির্ভাব হইয়াছিল। বিভিন্ন দেবতার তেজে সমুদ্ভূত বলিয়া ইহার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন বর্ণযুক্ত। মহালক্ষ্মী শ্রী শ্রী চণ্ডীর রাজসী মূর্তি। মহালক্ষ্মী শ্বেতাননা, নীল ভুজা, সুশ্বেত স্তনযুক্তা, রক্তমধ্যা, রক্তচরণা, নীলবর্ণ জঙ্ঘা ও উরু সমন্বিতা। ইনি উন্মাদা অর্থাৎ সুরাদি পান হেতু মত্তা। বিচিত্র মাল্য, বস্ত্র ও ভূষণ ধারিণী, বিবিধ অনুলেপন যুক্তা এবং কান্তি, রূপ ও সৌভাগ্যশালিনী। ইনি সহস্রভুজা হইলেও অষ্টাদশ ভুজা রূপেই পূজিতা হন। ইহার অষ্টাদশ ভুজে অক্ষমালা, পদ্ম, বাণ, অসি, বজ্র, গদা, চক্র, ত্রিশূল, পরশু, শঙ্খ, ঘণ্টা, পাশ, শক্তি, দণ্ড, চর্ম, চাপ, পানপাত্র এবং কমণ্ডলু বিরাজিত। ইনি পদ্মাসনা, সর্বদেবময়ী ঈশ্বরী। যিনি ইহাকে পূজা করেন সেই ব্যক্তি সর্বলোকে ও দেবগণের উপর প্রভুত্ব লাভ করিয়া থাকেন। সর্বলোকানাং স দেবানাং প্রভুর ভবেৎ।